অবশেষে সেই দিন যেদিনকে কিন্তু আমার কাছে মেল এসে গেছে গুগল অ্যাডসেন্স থেকে ভেরিফিকেশন করার জন্য। তো এই ভেরিফিকেশনের প্রসেসে যে মেল আমি রিসিভ করেছি সেখানে কিন্তু একটা নতুন ধরনের জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এখন কিন্তু এনভেলপে ভরে গুগলের লোগো দেওয়া কোনো অ্যাডসেন্সের ভেরিফিকেশন পিন আমার অ্যাড্রেসে আসবে না। এই অপশনও কিন্তু আমি গ্রহণ করতে পারি। এই অপশন আমি কিভাবে গ্রহণ করতে পারি? কারণ হচ্ছে যে এই মেলের থ্রুতে ন্যাশনাল কোনো আইডি থ্রুতে ভেরিফিকেশন করে আমি 2-3 মিনিটের মধ্যেই এই ভেরিফিকেশন প্রসেসটাকে কমপ্লিট করতে পারি। যদিও তার স্টেপ গুলোকে তোমাদেরকে জানতে হবে, তার জন্য আজকের যে ভিডিওটা সেটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, এবং প্রত্যেকটা প্রসেসকে পয়েন্ট টু পয়েন্ট ফলো করতে হবে। যখন তোমাদের অ্যাডসেন্সের ভেরিফিকেশন পিন চলে আসবে, তোমরা এক কাজ করতে পারো, তোমরা ভিডিওটা দেখে আগে থেকেই তোমরা পুরো প্রসেসটা জেনে রাখতে পারো, তাতে তোমাদের প্রসেস কমপ্লিট করতে খুব সুবিধা হবে এবং খুব কম সময়ের মধ্যে পারফেক্টনেসের সাথে তোমরা প্রসেসটা কমপ্লিট করতে পারবে। তো চলো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে মোবাইল ডিভাইসে থ্রুতে এটা করে দেখাবো। কারণ হচ্ছে যে অধিকাংশ যারা ইউটিউবাররা আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, তারা কিন্তু মোবাইল ডিভাইস দিয়ে তাদের ইউটিউব ক্যারিয়ার শুরু করেছে এবং তাদের কাছে মোবাইল ডিভাইসই আছে, অনেকের কাছেই কম্পিউটার কিন্তু নেই এবং তারা এডিটও মোবাইল দিয়েই করেন। তো আমি মোবাইল ডিভাইস দিয়ে তোমাদেরকে এই মেল ভেরিফিকেশনের প্রসেসটা লাইভ আমার যে মেলটা এসছে সেইটাতেই এই টেকনিলিন্দ্র চ্যানেলের থ্রুতে আমি করে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রসেসটা কমপ্লিট করার জন্য সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিই মোবাইলে। স্ক্রিন রেকর্ডিংটা উইদিন 5 সেকেন্ডে অন হয়ে যাবে। তো অন হয়ে গেলে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারবো। স্ক্রিন রেকর্ডিং অন হয়ে গেছে, আমি চলে যাচ্ছি সরাসরি মেল আইডিতে। তো আমি এখানে মেল আইডিতে চলে গেলাম। মেল আইডিতে যাওয়ার সাথে সাথেই আমার কাছে যে আমার মেল আইডি যেটা রেজিস্টার্ড আছে ইউটিউব চ্যানেলের সাথে, সেই আইডি খুলে গেছে। সেখানে কিন্তু আমি গুগলের অ্যাডসেন্স থেকে একটা মেল আজকে দুপুর 2:42-এ আমি রিসিভ করেছি। তো গুগল অ্যাডসেন্সের যখন আমি মেলটা খুললাম, মেলটা খোলার সাথে সাথেই আমি এখানে দেখতে পাচ্ছি যে ভেরিফাই ইওর আইডেন্টিটি অন ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে মেল এসছে। এখানে আর কি কি লেখা আছে সেই জিনিসটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলে দিচ্ছে যে ভেরিফাই ইওর আইডেন্টিটি উইদিন 45 ডেজ টু কন্টিনিউ মনিটাইজিং এন্ড রিসিভ পেমেন্টস। মানে তোমাদের কাছে কিন্তু সময় থাকছে ওই 1 মাস 15 দিন মতো, তার মধ্যেই কিন্তু তোমাদের এই গুগল অ্যাডসেন্স এর যে মেল আসবে তার মধ্যে কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা, আর কি রয়েছে এখানে? সেখানে রয়েছে যে বলতে চাইছে যে প্লিজ এনশিওর ইওর পেমেন্টস প্রোফাইল নেম ম্যাচেস দ্য নেম অফ ইওর গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্টস। তুমি যে গভর্নমেন্ট ইস্যু ডকুমেন্টসটা ইউটিউবের সাথে শেয়ার করবে বা গুগল অ্যাডসেন্স এর সাথে শেয়ার করবে, তো সেই ডকুমেন্টসে যে নাম দেওয়া আছে সেই নামটা যেন পুরোপুরি ম্যাচ করে যায়, মানে ন্যাশনাল আইডির সাথে তোমার পেমেন্ট প্রোফাইলের নাম যেন ম্যাচ করে যায়। এইবার বলছে সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস। এখানে দেখো, প্রথমে চলে আসো তুমি, এই যে দুটো প্রসেস দেওয়া আছে এখানে ভেরিফিকেশনের জন্য, তার সেকেন্ড প্রসেসটাতে চলে আসো। সেকেন্ড প্রসেসটাতে বলছে যে ইউজ দ্য আইডেন্টিটি এন্ড অ্যাড্রেস ভেরিফিকেশন পিন ভায়া মেল, ভায়া পিন মেল উইথ দিস অপশন এ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার উইল বি মেলড টু ইওর ফিজিক্যাল অ্যাড্রেস। তার মানে হচ্ছে এতকাল যেটা হয়ে আসতো যে তোমার অ্যাড্রেসে গুগল অ্যাডসেন্স এর পিনের একটা এনভেলপ আসতো, যেখানে গুগলের লোগোটাও কিন্তু ছাপা থাকতো, তার মধ্যে একটা পিন থাকতো 6 ডিজিটের। সেই পিন কিন্তু তোমাকে এন্টার করতে হতো গুগল অ্যাডসেন্সে গিয়ে, এবং তারপরেই কিন্তু তোমার পেমেন্ট প্রোফাইলটা অন হতো। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রসেস 1। প্রসেস 1টা বলছে যে ইউজ আ ফাস্টার অনলাইন প্রসেস। একদমই ফাস্ট প্রসেস, 10 মিনিটের মধ্যেই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর সেটার জন্য তোমার একটা গভর্নমেন্ট ইস্যুড আইডি দরকার আর একটা কমপ্লিট ফেস ম্যাচ দরকার। হয়তো একটা ফেস ম্যাচের নিশ্চয়ই লিংক পাঠাবে, তার থেকে ফেস ম্যাচ হয়ে যাবে, যেমন অনেক সফটওয়্যারই হয়, যেমন আধারের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু সেই কাজটা হয়। তো রিসিভিং আ পিন থ্রু মেল, সেক্ষেত্রে কি হবে, সেখানেও পিন আসবে, কিন্তু পিনটা কিন্তু মেল আইডি থ্রুতেই চলে আসবে। এইবার হচ্ছে চলে আসি হচ্ছে ভেরিফাই অপশনের সাপোর্টেড ডকুমেন্টস এর লিস্টে। সাপোর্টেড ডকুমেন্টস এর মধ্যে তোমরা কি কি সাবমিট করতে পারো? তোমরা পাসপোর্ট সাবমিট করতে পারো, ড্রাইভিং লাইসেন্স থাকলে সাবমিট করতে পারো, যে কোনো একটা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড বা আইডি কার্ড, আধার কার্ড তোমরা সাবমিট করতে পারো। অথবা তোমাদের কাছে যদি কোনো রেসিডেন্সি পারমিট থাকে, কোনো রকম কোনো ন্যাশনাল রেসিডেন্সি পারমিট বা
কোনো এই দেশ থেকে অন্য দেশে গেছো সেরকম কোনো রেসিডেন্সি পারমিট যদি তোমাদের কাছে থেকে থাকে ন্যাশনাল লেভেলের, সেটাও কিন্তু তোমরা সেখানে এন্ট্রি করাতে পারো। আর আরেকটা ব্যাপার চলে আসছে, দ্য নেম অন ইউর পেমেন্ট প্রোফাইল মাস্ট ম্যাচ দ্য নেম অফ ইউর আইডি। এই জিনিসটা তো প্রথমেই বলেছিল, ডকুমেন্ট শুড বি ইস্যুড ফ্রম দ্য সেম কান্ট্রি লিস্টেড ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে কান্ট্রিজ তুমি দিয়ে রেখেছো বা এন্ট্রি করে রেখেছো, বা অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে কান্ট্রির লিস্ট আছে তার সাথে কিন্তু তোমার ডকুমেন্টের কান্ট্রি কিন্তু ম্যাচ হতে হবে, সেটা যেন সেই লিস্টের বাইরে না হয়। আরেকটা ব্যাপার বলছে যে ক্যাপচার দ্য এন্টায়ার ডকুমেন্ট ইন এ ক্লিয়ার ফোকাসড ইমেজ with no reflection or glare, incomplete, abstract, dark or blurry photos would not be accepted. কোন রকম ডার্ক ব্লারি ফটো হলে চলবে না, একদম পারফেক্টলি কিন্তু ডকুমেন্টের ছবিটা কিন্তু আসতে হবে। এবার এখানে আর কিছু সেরকম ভাবে নেই, বাস এবারে ভেরিফাই যে বাটনটা আছে আমি সেইখানে ক্লিক করছি। ভেরিফাই বাটনে ক্লিক করলাম, দেখি কি দেখায়। ভেরিফাই বাটনে ক্লিক করার পর নেক্সট উইন্ডোটা এলে আমি তোমাদেরকে বলতে পারবো। এখানে আমার যে আইডি গুলো এসছে সেখানে সম্ভবত মেল আইডি লিস্টে আমার অনেক ধরনের মেল আইডি যেহেতু এখানে এন্ট্রি করা আছে জিমেলে, সেহেতু সেইভাবে এসছে। তো আমি এখানে আমার যে মেল আইডি দিয়ে অ্যাডসেন্সটা আছে সেই মেল আইডিটাকে ক্লিক করে দিলাম। সেখানে ক্লিক করার সাথে সাথেই এটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে এন্ট্রি হয়ে গেল। এখানে কি বলছে, ইউর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন বাটনে চলে গেলাম। অ্যাকশন বাটনে যাওয়ার পর ভেরিফাই ইওর আইডেন্টিটি, তো ভেরিফাই ইওর আইডেন্টিটি অপশনে চলে এসছে। এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলছে আমাকে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে। আইডি ইট ইজ 2 to 4 days, ইউজ আওয়ার আইডি এন্ড মেল পিন মেথড, রিকোয়ার্স ফিজিক্যাল পিন টু বি সেন্ট। সেটা আমাদের দরকার পড়ছে না, এখানে যে প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ এখানেও দুটো প্রসেস দেখাচ্ছে। তো আমি একটা কাজ করব, ভেরিফাই নাও এই বাটনটাতে ক্লিক করব। তো আমি ভেরিফাই নাওতে চলে গেলাম। রিডাইরেক্টিং আমাকে রিডাইরেক্ট করছে। ভেরিফাই ইওর আইডেন্টিটি উইল বি সাবজেক্ট টু পার্সোনাল প্রাইভেসি পলিসি, কন্টিনিউ করলাম। দেখা যাক কি দেখাচ্ছে নেক্সট উইন্ডোতে, তাই এলে আমি তোমাদেরকে বলতে পারবো সেটা। নেক্সট উইন্ডোতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গেটিং স্টার্টেড, বিগিন ভেরিফাইং। এখানে একটা উইন্ডো চলে এসছে বিগিন ভেরিফাইং বলে, সম্ভবত কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের থ্রুতে এটা করা আছে। তো বিগিন ভেরিফাইং এই বাটনটার উপর আমি ক্লিক করলাম। এখানে হোয়াট অপশন এসছে যে হোয়াট কান্ট্রি ইজ ইউর গভর্নমেন্ট আইডি ফ্রম। তো এখানে অলরেডি সিলেক্টেড হয়ে আছে ইন্ডিয়া। আমি এখানে বাকি ক্লিক করে আমি দেখতে পারি যে বাকি যে কান্ট্রিজ আরো আছে যেখানে ইউটিউব অ্যাভেলেবল আছে সেই কান্ট্রিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যাই হোক, আমার এখানে ইন্ডিয়া আমার কান্ট্রি, তো ইন্ডিয়া থেকেই ইন্ডিয়াকে আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নিলাম ইন্ডিয়া। তো এখানে আমার কাছে এসছে যেটা, সেটা হচ্ছে ভোটার আইডি, পাসপোর্ট, প্যান কার্ড, ন্যাশনাল আইডি, ড্রাইভ লাইসেন্স। আমি যে কোনোটাই এখানে কিন্তু দিতে পারি। তো আমি মানে ডিসাইড করছি যে আমি এখানে প্যান কার্ড দিয়ে এই প্রসেসটা কমপ্লিট করে নিই। তাহলে প্যান কার্ড হলে কেন সুবিধা আমি তোমাদেরকে বলি। ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদেরকে বোথ সাইডের ফটো আপলোড করতে হবে। একেই তো এখানে একটা অপশনস আছে যে ব্লারি ফটো বা লাইটের রিফ্লেকশন পড়ে গেলে সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তো সব থেকে বেস্ট হচ্ছে যে তোমরা প্যান কার্ড দিয়ে করো, কারণ প্যান কার্ডের আই থিঙ্ক যে অপোজিট সাইডটা কিন্তু কখনোই কোনো অ্যাপ্লিকেশন চাইবে না যদি অ্যাপ্রুভ করে প্যান কার্ড দিয়ে। আর প্যান কার্ড দিয়ে করে দিলে খুব তাড়াতাড়ি ওটা হয়ে যাবে, কারণ প্যান কার্ডের যেহেতু যে আইডিটা থাকে সেটা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি শেয়ার্ড থাকে। তো এখানে প্যান কার্ডের ছবি তোলার জন্য বলেছে। তো আমি একটা কাজ করছি, প্যান কার্ডের ছবিটা এখানে তুলে নিচ্ছি। তো প্যান কার্ডের ছবি তুলে নেওয়ার পর কিন্তু এটা এখন প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পরে পুরো ডিটেলসটা এখানে নিয়ে নিয়েছে। তো ডিটেলসটা যখন নিয়ে নিল, তো এখানে অটো কমপ্লিট অ্যাড্রেস স্টার্ট টাইপিং। এখানে দেখবে তোমাদের অ্যাড্রেসটা না কিন্তু অটো কমপ্লিটেড হিসাবে বলবে যে স্টার্ট টাইপিং টু অটো কমপ্লিট অ্যাড্রেস। তো স্টার্ট টাইপিং যখন আমি করব সেখানে কিন্তু আমার অ্যাড্রেসটা কিন্তু দেখবে অলরেডি নিতে শুরু করে দেবে। তো অ্যাড্রেসটা যদি তুমি ধীরে ধীরে টাইপ করতে থাকো তাহলে পুরো জিনিসটাই কিন্তু এখানে নিয়ে নেবে। সেটাকে তারপর সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এখানে পুরো অ্যাড্রেসটা আমাকে বাকি অ্যাড্রেসের যে পার্টটা আছে সেটা এখানে কমপ্লিট করতে হচ্ছে। তো আমি ওটা কমপ্লিট করে নিচ্ছি। তো অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে একটা অপশন এখানে আমি পেয়ে গেছি যে এবার কিন্তু তোমার
ফেস ডিটেকশন করতে হবে। ফেস ডিটেকশন করিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে। সেখানে কি বলছে যে তোমার যে ফেসটা সেটা কিন্তু ক্যামেরার ঠিক সেন্টারে রাখতে হবে এবং লেফট আর রাইটে কিন্তু মুভ করাতে হবে, তাহলে ভেরিফাই হয়ে যাবে। তো এখানে গেট স্টার্টেড বলে যে বাটন আছে সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো গেট স্টার্টেড বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ফেসটাকে সেন্টারে রাখতে হচ্ছে। আমি ফেসটাকে সেন্টারে রেখেছি। সেন্টারে রাখার সাথে সাথে সেটা ভেরিফিকেশনে চলে এসছে। এবার স্লাইডলি লেফটে করতে বলছে, এবার স্লাইডলি রাইটে করতে বলছে। ডাইরেক্টলি অ্যাট দ্য ক্যামেরা, স্লাইডলি রাইট। ভেরিফাইং অপশনে চলে এসছে। আশা করি এবার ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে। কংগ্রাচুলেশনস, ইউ আর ডান, থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি। ডান করে দিই, দিয়ে দেখি কি দেখাচ্ছে। ভেরিফিকেশন চেক উইন্ডো এসছে। কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন টু গেট ইউর অ্যাকাউন্ট রেডি টু রিসিভ পেমেন্টস। আইডেন্টিফাই ভেরিফিকেশন কমপ্লিটেড। Verify your identity, confirm your personal information to get verify. Identity verification completed বলে চলে এসছে অপশন। অলরেডি আমি যেটা তোমাদের এখানে স্ক্রিন শেয়ার করেছি, তো সেখানে তোমরা দেখো জিনিসটা। কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন টু গেট ইউর টু রিসিভ পেমেন্টস। তো এবারে আমাদেরকে একবার তাহলে পেমেন্টস ইনফোতে গিয়ে, না পেমেন্টস ইনফোতে নয়, অ্যাকচুয়ালি এই জিনিসটা ভেরিফিকেশন পার্টটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদেরকে এবারে জাস্ট হোমে চলে যেতে হবে। হোমে চলে গেলাম। যেহেতু এখনো মাস কমপ্লিট হয়নি, সুতরাং এখানে কোনো পেমেন্টস দেখাচ্ছে না। পেমেন্টস তো মাস কমপ্লিট হলে তারপরে অ্যাডসেন্সে আপডেট হবে। তো আমি একবার পেমেন্টস ইনফোতে গিয়ে তাও দেখে নিই যে সবকিছু ঠিকঠাক ভাবে আপডেট হয়ে গেছে কিনা। আমার মনে হয় এখানে পেমেন্টস যে ইনফরমেশন আছে সেখানে কোনো ইনফরমেশনের দরকার নিশ্চয়ই পড়বে। এখানে পরিষ্কার বলছে যে পেমেন্ট থ্রেশহোল্ড হচ্ছে $100। $100 হলে কিন্তু এখানে তখন as we have reached 0% of payment threshold, we don't have any transaction, manage settings, one user, বাস ভেরিফিকেশনের বাইরে আর কিছু এখন আপাতত চাইছে না। আই থিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা চাইবে সেটা পেমেন্ট থ্রেশহোল্ড $100 কমপ্লিট হলে ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্ট চাইবে। যখন ব্যাংক অ্যাকাউন্ট চাইবে তখন কিন্তু আমি তোমাদের জন্য অবশ্যই আরো একটা ভিডিও বানিয়ে দেব। তো আমি আপাতত এই স্ক্রিন শেয়ারটাকে এখানেই শেষ করছি। তো আশা করছি যে টোটাল যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম, তোমাদের প্রসেসটা তুমি বুঝতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি এটা লাইভ আমার অ্যাকাউন্টেই করে দেখালাম। আর এই প্রসেসেই তোমরাও তোমাদের যে যখন গুগল ভেরিফিকেশনের মেল আসবে তখন তোমরা কমপ্লিট করতে পারবে। তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। আর যদি এই ধরনের ভিডিও, টেকনিক্যাল ভিডিও যদি প্রথমবার এসে আমার চ্যানেলে দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সারা জীবন তোমরা এরকম ধরনের হেল্পফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেতে থাকবে। আর যাদের সত্যি দরকার আছে এরকম ধরনের ভিডিও তাদের কাছে এই ভিডিওটাই, কারণ এটা নতুন প্রসেস ভেরিফিকেশনের, সুতরাং অবশ্যই ভিডিওটাকে কিন্তু সবার কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।